آله وحده والصلاة والسلام على رسول الله ورسول الله من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد صدقت يا ربنا. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু محبت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بك حسنت جميع صلوا عليه وآله। এশার পর থেকে প্রায় লম্বা সময় আপনারা বয়ান শুনেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন? তো ক্লান্ত হলে আমি রেস্টের সময় দিব। আমি যখন আলোচনা শুরু করবো আপনাদের আর কোনো কথা বলা লাগবে না, চুপচাপ প্রয়োজনে ঘুমাইয়েন, অসুবিধা নেই। তো এখন যেহেতু নবীজির উপর দুরূদ শরীফ পড়ছি, পড়লেই নিজের লাভ, বলেন পড়লেই নিজের লাভ। তো নিজের ভালো পাগলেও, কথা বুঝেন নাই মনে হয়, আওয়াজটা বাড়ায়া বলেন নিজের ভালো পাগলেও। বুঝলাম না খালি আমরা ডোবাতলার মানুষেরা, ঠিক না?
একটু মহব্বতে কলিজা খুলে মালিকের জিকির করেন, পড়া যাবে কি ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আরে বদলাম বাড়ি ঘর, কোন দিন যেন আজ রাইলাই সাগো, করবে আমায় পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগেরহাট জেলা চিতলমারী থানায় অবস্থিত ঐতিহ্যবাহী দোবাতলা তরুণ যুবকদের উদ্যোগে বরকতপূর্ণ একম বার্ষিক ওয়াজ মাহফিল 21শে নভেম্বর 2024 বরকতপূর্ণ এই মাহফিলের মুহতারাম সভাপতি, আধ্যাত্মিক জগতের এক মহান পুরুষ, পীরে কামেল আল্লামা আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দাআমাত বারাকাতুহুমুল আলিয়া, হযরতের জন্য দোয়া করছি রব্বে কারীম যেন নেক হায়াতে সুস্থতার নেয়ামতে মৃত্যু পর্যন্ত খিদমতের ময়দানে আল্লাহ যেন হযরতকে কবুল করেন। আমিন। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, ইতিপূর্বে যেনারা কথা বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত হযরতদের কবুল করে নেন। আমিন।
আমার পূর্বে কথা বলেছেন মুহতারাম হযরত মাওলানা আলমগীর হোসাইন পিরোজপুরি সাহেব হাফিজাহুল্লাহ। দোয়া করছি তেনার জন্য আল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআনের ময়দানে আপনি কবুল করে নেন। স্টেজে আছেন আমার বন্ধুবর্গ, হযরত উলামায়ে কেরাম, প্রবীণ নবীন, আমার দরদি বন্ধুবর্গ, বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব ও ইমাম, বিভিন্ন মাদ্রাসার মুহতারাম উস্তাদগণ, সামনে আছেন পরম শ্রদ্ধেয় মুরাব্বিগণ, যুবক তরুণেরা, ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আম্মাজিরা। মালিকের কাছে শুকরিয়া, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যিনি বিশ্ব নবীর বিশ্ব উম্মত করেছেন, যিনি হাজারো ব্যস্ততার ভিতর থেকে ফারিক হয়ে এক আল্লাহ সন্তুষ্টির জন্য তেনার জান্নাতের এই বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মালিকের আলিশান দরবারে প্রাণ ভরে, বুক ভরে, মুখ ভরে, কলিজা খুলে এক বাক্যে, এক আওয়াজে, সবার আওয়াজকে একটি আওয়াজে রূপান্তরিত করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ নবীজির উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মৃত্যু পর্যন্ত মায়ার নবীজির উপর মহব্বতে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেন। ওই ইবাদত কবুল হয় না যেই ইবাদতে আমার নবীর প্রতি দুরূদ পড়া হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি বোঝার তৌফিক দান করেন। বিশাল বড় গ্রন্থ পবিত্র আল কোরআন, 30টি পারা, 114টি সূরা, 540টি রুকু, 6666 খানা আয়াত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। কলিজা খুলে বলুন না আলহামদুলিল্লাহ। বিশাল বড় এই গ্রন্থ থেকে সূরা বাকারা 206 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের বর্ণনা থেকে একটি হাদিস শরীফ আপনাদের সামনে আমি পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত আমি রাখি। তৌফিক আমার মালিকের কাছে চাই। দোয়া আপনাদের মতো বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধেয় মুরাব্বি, যুবক তরুণ বাচ্চা সহ আম্মা জানদের কাছে চাই। অবশেষে আমলের নিয়ত গ্রহণ করে বক্তা শ্রোতা উভয় ভাই বলতেও চাই, শুনতেও চাই। আল্লাহ আপনি আমাদের সব ভাইকে আমলের নিয়তে বরকতের উদ্দেশ্যে কথাগুলো বলা শোনার তৌফিক দান করেন। আর এখানে যে কষ্ট করে বসলেন, কষ্ট তো নিশ্চয়ই হয় কিনা বলেন? হয় না বাজান? হয়। কাজেই আপনি যে কষ্ট করে বসবেন, কেন বসবেন এই ব্যাপারটা আগে স্পষ্ট করে নেন। নিয়তটাকে পাক্কা নিয়ত বানান। বলুন কি নিয়ত? পাক্কা নিয়ত বানান। মরুভাষী একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, হুজুর সব সময় আপনার কাছে আসতে পারি না, মরুর প্রান্তরে থাকি, আমাকে একটা আমল দেন না, যে আমল করলে আমি মালিকের জান্নাতে যেতে পারবো। আর একটু জোরে বলেন। সাহাবী চলে যাইতেছেন, যাওয়ার সময় বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে ওয়াদা করে গেলাম, আপনি যা বলেছেন আমি তাই করব, বাড়াবো না, কমাবো না, যা বলছেন আমি তাই করব। বলে সাহাবী বিদায় হয়ে যাইতেছে। নবী অন্য সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সাহাবায়ে কেরাম খুব দ্রুত আসছেন। ইয়া রাসূলুল্লাহ কি জন্য? বলে তোমরা কি এই মুহূর্তে জান্নাতি মানুষ দেখতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। বলে ওই যে দেখো একজন মরুভাষী লোক আমার
কাছে এসেছিল, আমার সাথে কথা বলল, আর এইমাত্র জান্নাতি হয়ে রওনা দিল। তোমরা যদি দেখতে চাও না জান্নাতি মানুষ, তাহলে এই মানুষটাকে দেখে নাও, কারণ কথা অনুযায়ী যদি কাজ হয়, মালিকের জান্নাতে এই লোকটা থাকবে। আর একটু জোরে বলেন। এই জন্য আমি বলি কি, আপনি কি করবেন আগে সিদ্ধান্ত নেন। বক্তার সুর কোনো প্রয়োজন নাই, বক্তার কণ্ঠ কোনো প্রয়োজন নাই, মাহফিলে থাকা দরকার সামাজিক একটা দায়বদ্ধতা থেকে কোনো প্রয়োজন নাই। আপনি স্পষ্ট সিদ্ধান্ত নেন, আপনি কেন বসছেন, কি জন্য বসছেন, কোন প্রয়োজনে বসছেন। আমরা এখানে বসছি, আমাদের একটা প্রয়োজন আছে না নাই? বলুন তো, সেই প্রয়োজনটা কার সন্তুষ্টির জন্য? আর একটু জোরে বলেন। আল্লাহ আপনি আমাদের সব ভাইকে কবুল করে নেন। যদি পাক্কা নিয়াত হয় না, আল্লাহ তাআলা বলে, গোলাম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আমি তোমার ঈমানের মর্যাদা বাড়িয়ে দিব। আর একটু জোরে বলেন। এইবার আমার সাথে আপনারা বলুন, আপনাদের খেদমতে আমি জানতে চাই, এই ময়দানে আমরা যারা কষ্ট করে বসলাম, আমরা কিসের আশায় বসলাম, জান্নাত নাকি জাহান্নাম? আমি ভাঙা ভাঙা স্পষ্ট কিছু কথা বলে যাই, স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? বলুন বাবাজি, আমরা এখানে বসলাম জান্নাতের আশায় না জাহান্নাম? এ ব্যাপারে জবানটা বন্ধ রাখার সুযোগ আছে নাকি কারো? বলুন তো, জান্নাত না জাহান্নাম? সবাই জান্নাত বললে তো একটা জান্নাতের মেলা মিলে যাবে। বলুন তো, জান্নাত না জাহান্নাম? ইনশাআল্লাহ। আল্লাহর গোলাম, পৃথিবীর মানুষগুলো সব জান্নাতের পাগল, মানুষগুলো সব জান্নাতের পাগল, কিন্তু মানুষগুলো জান্নাতের কাজ করতে চায় না। ঠিক নেই? মানুষগুলো জাহান্নামে যাইতে কেউ রাজি না, কিন্তু মানুষগুলো জাহান্নামের কাজ ছাড়তেও চায় না। নবীজি বলে, তিরমিজির বর্ণনা, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাইতু মিসলান নারি নামা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা। রাওয়াহু তিরমিজি। আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরে জান্নাতের মতো এত আরাম আমি নবী আর কোথাও পাই না। জান্নাতের মতো এত আনন্দ, এত সুখ আমি আর কোথাও দেখি নাই। কিন্তু পৃথিবীর মানুষ যারা জান্নাত পেতে চায়, ওই মানুষগুলো জান্নাতের কাজ করে না, ওরা ঘুমায়। কি করে বলেন না? কি করে? এই যে জান্নাতের মেলা মিলল, আমার সমাজের সব ভাইকে আসতে পারলো, কিন্তু দাওয়াতে কোনো ত্রুটি ছিল? নবীজি হাদিসে বলে, তিরমিজির বর্ণনা, আরে জাহান্নামের মতো এত আযাব, এত কষ্ট আমি আর কোনো কিছুতে দেখি নাই রে। অথচ যেই মানুষগুলো জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, ওই মানুষগুলো জাহান্নামের কাজ ছাড়ে না, তারাও দুনিয়ায় ঘুমায়। অন্য বর্ণনায় নবী আমার বলে, রে উম্মাত, আল্লাহর কোন গোলাম যদি 5 ওয়াক্ত নামাজের পর আদালতে বলে, আল্লাহ আমি আপনার বানানো জান্নাত চাই, আমি আপনার বানানো জান্নাত চাই,
আমি আপনার বানানো জান্নাত চাই। যদি বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে দৈনিক 3 বার বলে আল্লাহ আমি আপনার জান্নাত চাই, ওই বান্দার পক্ষে জান্নাত আল্লাহর আদালতে বলে আল্লাহ দোবাতলার আব্দুর রহমান নামের গোলামটা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আপনার কাছে বলে সে জান্নাত চায়। আমি জান্নাত আপনার কাছে দরখাস্ত দিলাম। ও আল্লাহ, যেই গোলাম আপনার জন্য নামাজ ছাড়ে না, জান্নাতের বড় পাগল, আমি জান্নাত আপনার কাছে দরখাস্ত দিলাম আল্লাহ, এমন গোলাম জান্নাতের জন্য আপনি কবুল করে নেন। একই হাদিসে নবীজি জানান, রে উম্মাত, আমার আল্লাহর কোন গোলাম যদি 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর আদালতে বলে আল্লাহ আমি আপনার বানানো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, আমি আপনার বানানো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, আমি আপনার বানানো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। গোলাম যদি 3 আদালতে বলে দরখাস্ত দেয়, খোদ জাহান্নাম আমার আল্লাহর আদালতে বলে আল্লাহ দোবাতলার আব্দুর রহমান 5 ওয়াক্ত নামাজ পড়ে আর বলে জাহান্নামের আযাব নাকি সহ্য করতে পারবে না, আমি জাহান্নাম আপনার কাছে দরখাস্ত দিলাম আল্লাহ। আমি দরখাস্ত দিলাম এমন মানুষটাকে আমি জাহান্নামের কাছে আপনি ছেড়ে দিয়েন না, জোরে বলেন আমিন। কারণ জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহর বড় দয়া, এই জন্য আল্লাহ মুমিনের জন্য 8টা জান্নাতের দরজা বানাইলেন, আর আমার আল্লাহ বান্দার কর্মের ফল দেওয়ার জন্য 7টা জাহান্নামের দরজা বানাইলেন। এই 7টা দরজা দিয়ে একটা পশুকে আল্লাহ প্রবেশ করাবে না, কোন পাখিকে আল্লাহ প্রবেশ করাবে না, কোন জীব জানোয়ারকে আল্লাহ প্রবেশ করাবে না। এই 7টা জাহান্নামের দরজা দিয়ে একমাত্র ডোবাতলা সারা বিশ্বের মানুষকেই প্রবেশ করাবে, জোরে বলেন ঠিক কিনা? কোন মানুষটাকে আল্লাহ এই দরজা দিয়া প্রবেশ করাবে জানেন? মুসলমান কোন কর্মের দ্বারা কোন দরজা দিয়া মানুষগুলো প্রবেশ করবে? বসে যান আব্বা যান, দেখেন চিন্তা করে ওই গুনাহগুলা আমাদের ভিতরে আছে কিনা। যদি ওই গুনাহ থেকে যায়, এই ময়দানে বসিয়া 2টা চোখ থেকে চোখের পানিগুলো ফালাইয়া আমার মালিকের আদালতে যদি একটু কান্না করতে পারো, চোখের পানি এত দামি দৌলত, এই চোখের পানির দৌলতে গুনাহ মাফ করিয়া মাসুম বানাইয়া বাড়ি যিনি নিবে, আওয়াজটা বাড়ায়া বলো তিনি কে? মুসলমান, 7টা দরজা আল্লাহ বানাইলেন জাহান্নামীদের জন্য। একটু মুখস্থ করে নেন। 1 নম্বর দরজার নাম হলো জাহান্নাম, 2 নম্বর দরজার নাম হলো হাওয়া, 3 নম্বর দরজার নাম হলো জাহিম, 4 নম্বর দরজার নাম হলো সাকর, 5 নম্বর দরজার নাম হলো সাঈর, 6 নম্বর দরজার নাম হলো হুতামা, 7 নম্বর দরজার নাম হলো লাযা। এই 7টা দরজা সম্পর্কে সরাসরি কোরআন এবং সুন্নাহর উপরে দলিল শুনে কথা শুনবো, দলিল সহকারে কথা শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।
এই জাহান্নামকে ফারসি ভাষায় দোজখ বলা হয়। এক নম্বর দোজখের নাম জাহান্নাম। এই জাহান্নাম সম্পর্কে আমার আল্লাহ সূরা বাকারার 206 নম্বর আয়াতে জানায়া দেয়। ও আমার নবীন উলামায়ে কেরাম, বয়ানের জগতে যারা আসতে চান, যারা চেষ্টা করেন, আপনাদের খেদমতে আমি জানাই, কলমার কাগজটার সাথে নিয়ে বসে যান রে ভাই, কারণ এই তথ্যগুলো হতে পারে আপনার নবীন আজকের বর্তমান সময়ের আলোচনা যুগ উপযোগী তথ্য সহকারে দেওয়ার জন্য যথেষ্ট হবে, বলেন আমি। এক নাম্বার দোজখের নাম কি ভুলে গেছেন কিনা? আমি কিন্তু মাঝে মধ্যে ভাই বানিব, আমি আলোচনা করব, আপনি ঘুমাবেন এটা মানি না। কারণ যা বলবো লৌহে মাহফুজের বাণী বলাবেন যিনি, তিনি কে? কেসটা জানিও না বলতেও পারি না, গল্প জানিও না বলতেও পারি না, যা পড়ি একটু কোরআন আর সুন্নাত আদি কথা বলি, কোরআনের আলোচনা। আরো জোরে বলেন আমিন। এক নাম্বার দোজখের নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম সম্পর্কে আমার আল্লাহ সূরা বাকারা 206 নম্বর আয়াত, জোরে বলেন কত? আল্লাহ জানায়া দেয়, ওয়া ইদা কিলা লাহু ইত্তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল আল্লাহ জানায়া দেয়, ওয়াইদা কিলা লাহু ইত্তাকিল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। চাচা শুনতেছেন তো? এই একটা চাচা, কোদালিয়া হামিদিয়া মাদ্রাসায় গেছি বয়ানে, সেখানে যাই দি চাচা হাজির। হ্যাঁ, মাটিভাঙ্গা আসছি নভেম্বরের 1 তারিখ, দেখি চাচার সামনে। আসছি ডোবাতলা, চাচার সামনে। আল্লাহ কবুল করেন, কবুল করেন, ওনার উসিলায় আমাদেরকেও। আর একটু জোরে আল্লাহ বলে, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো, তখন তাদের পাপগুলো আসিয়া তাদেরকে অহংকারে উদ্বুদ্ধ করে। আর এই অহংকারীদের জন্য জাহান্নাম যিনি তৈরি করেছেন তিনি কে? আর একটু তরজমায় যাই, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো, এর তরজমা হলো এমন, মসজিদে আজান হয়ে গেছে আসরের, জোরে বলেন কিসের? একটু বুঝেন। একজন মুরাব্বি আজান শুনিয়া মসজিদের দিকে যায়, রাস্তায় 4টা যুবক মোবাইল খুলিয়া ডিজিটাল জুয়া খেলায় আওয়াজটা বাড়ায়া বলেন আছে না না? বাবা ছিল শ্রদ্ধেয় একটা নাম, সম্মানের একটি নাম, এখন নাকি আব্বারে খায়। ঠিক নেই? আব্বা কি করে? খায়। খায়। আব্বা আগে ছিল 3.5 হাত, এখন হইছে একটা ট্যাবলেট। আমার মুরাব্বি মসজিদে যাওয়ার সময় 4টা যুবকের সামনে দাঁড়াইয়া বলে, এরে বাবা, আজান হয়ে গেছে, মসজিদের মিনারায় আওয়াজ হয়ে গেল, হাইয়া আলাস সালাত, চলো নামাজের দিকে চলো, হাইয়া আলাল ফালাহ, চলো কল্যাণের দিকে চলো। যুবক দৌড়া, মোবাইলটা বন্ধ কর, রব কেন জানি ডাকে রে, মসজিদে গেলে মনে হয় কল্যাণ হয়ে যাবে রে।
তাৎক্ষণিক মুরাব্বির দাওয়াত গ্রহণ করল না, মুরাব্বিকে ধমক দিয়া অপমান করে বের করে দেয়। আওয়াজটা বাড়ায়া বলেন আছে না না? আর একটু তরজমা করে শুনেন। এই মাহফিল অক্লান্ত মেহনত করে করতেছে যারা, একটা রিকশাওয়ালার কাছে যদি বলা হয় ভাই আল্লাহর জন্য মাহফিলে কিছু দান করেন, রিকশাওয়ালা সারাদিন খেটে পায় 500 ধরে দিলেন 50-100, আওয়াজ দিয়া বলেন আছে না নাই? পাশে এমন একজন ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, ওই মানুষটার বাড়ির সামনে যখন ডাক দেওয়া হয়, বাড়িওয়ালা সামনে আসিয়া টাকা তো দেয় না, যেই যুবকেরা গেছে তাদেরকে অপমান করে বের করে দেয় আছে না না? এর সহজ জবাব হলো কেন? রিকশাওয়ালা 100 টাকা দিল, ধনী কেন বের করে দেয়? ও আল্লাহর গোলাম, হয় ধনী এই টাকা তার দাদা অন্যায়ভাবে অসৎ পথে কামাই করছে, না হয় তার বাবা অসৎ পথে কামাই করছে, না হয় সে নিজে অসৎ পথে কামাই করছে। পাপ করতে 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 এখন গুনাহ করতে বড় মজা পায়, আর নেকের কাজে বড় সাজা পায়। ভালো কাজের কথা শুনতে পারে না, আর গান বাজনার কথা শুনলে ঘরে থাকে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এর কারণ হলো পাপ করতে করতে পাপ এত বেশি বেড়ে গেছে, পাপ বাড়তে বাড়তে পাপ তাকে অহংকারী বানাইছে। এখন চেহারা তার অহংকার, টাকা তার অহংকার, বাড়ি তার অহংকার, ক্ষমতা তার অহংকার, এত সুন্দর পরিচয় এটাও তার অহংকার। আমি বড় ভালো বক্তা, আমার কণ্ঠ বড় সুন্দর, আমার তেলাওয়াত বড় সুন্দর, আমার গায়ের জামাটা বড় দামি, আমার মাথার পাগড়িটা বড় দামি। এই জাতীয় অহংকার যখন ঢুকাইতেছে, আমার আল্লাহ বলে ও গোলাম শুনে নাও, তোমার মতো অহংকারীর জন্য আমার আল্লাহ 1 নম্বরের জাহান্নামের দরজা খুলিয়া দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ জানায় গোলাম অহংকার করিও না। অহংকারীকে যিনি পছন্দ করেন না তিনি কে? আমার আল্লাহ বলে গোলাম অহংকার করিও না, করিও না, করিও না। হাদিস শুনে নেন, হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় হাদিস। নবী আমার রাস্তা দিয়া যায়, হঠাৎ করে নবী আমার একটা কবর দেখিয়া দাঁড়ায়া যায়। নবী আমার কবরের পাশে বসে যায়, পাশে সাহাবায়ে কেরাম নবীর দেখা দেখি বসিয়া যায়। একটা কাঠের টুকরা হাতে নিয়ে নবী আমার বালির ভিতরে চিন্তা যুক্ত মানুষের মতো বসিয়া আঁকা আঁকি করতেছে। হঠাৎ জান্নাতি নবীর চোখ মোবারক থেকে ফোটায় ফোটায় পানিগুলো জমিনে পড়তেছে। নবী আমার ডাক দেয়, সাহাবীরা আমার চোখে পানি দেখে তোমরা কেন কান্না করো? সাহাবায়ে কেরাম বলে, হুজুর কারণ নাই, আপনি নবী কাঁদেন, আপনার দরদে আমরা দরদি হইয়া আমরাও কাঁদি। নবী জানায়া দেয়, তোমরা কি জানতে চাও আমি কেন কাঁদি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ
জানতে চাই আপনি কেন কাঁদেন? নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, আমি যে কবরের পাশে এসে বসে গেলাম, এই কবরওয়ালা কবরের ভিতরে দাউ দাউ করা জাহান্নামের আগুনের আযাব, দাউ দাউ করে জাহান্নামের আগুনগুলো জ্বলতেছে রে। আর ওই আগুনের ভিতরে বান্দা পুরিয়া কয়লা হয়ে যাইতেছে। আমি আমার এই আল্লাহর বান্দার আযাব দেখিয়া চিন্তায় পড়ে গেছি রে। তার আযাব দেখিয়া চোখের পানি ছাড়িয়া কাঁদি। কবরের ভিতরে দাউ দাউ করা জাহান্নামের আগুনের কথা যখন শুনলাম, সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতো লাফায়। নবী আমার বলে, সাহাবীরা খামোশ হয়ে বসে যাও রে সাহাবীরা। এই লোকটা কবরের ভিতরে মাত্র 2টা গুনার কারণে আযাব পায়। ইচ্ছা করলে এই গুনাহ 2টা ছেড়ে দিতে পারত, ইচ্ছা করলেই ছেড়ে দিতে পারত। এই গুনাহ 2টা ছেড়ে দিলে অনেক বড় লাভ বা ক্ষতি তার হইতো না। কাজেই বান্দা ইচ্ছা করে ছেড়ে দেয় নাই, এই জন্য বান্দার কবরে এই আযাব হয়। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, লোকটা কবরের ভিতরে কোন গুনার কারণে আযাব পায়? বলে, 1 নম্বরের গুনাহ হলো এই লোকটা দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় যখন ইস্তিনজা করত, যখন হাজত সারত, যখন প্রাকৃতিক ডাকে সারা আসত, অর্থাৎ তার যখন পায়খানা বা প্রসাবের ডাক আসত, পায়খানা প্রসাব করার পর এই লোকটা পবিত্রতা অর্জন করত না। ঢিলাও পছন্দ করি তওবাকারীকে, আমি আল্লাহ পছন্দ করি পবিত্রতাকে। কারণ আমি আল্লাহ তওবা যখন বান্দা করে তাকে ক্ষমা করি, আর বান্দা যখন পবিত্র থাকে আমি আমার জান্নাতের জন্য কবুল করি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তওবা করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে, আর বান্দা যখন পবিত্র থাকে আল্লাহ বলে আমার পবিত্র জান্নাতের জন্য আমি তাকে কবুল করে নেব। মুসলমানের গলা আওয়াজ দিয়া বলেন, আমার হাতে কোরআন, আওয়াজ দিয়া বলেন পবিত্র না পবিত্র? আল্লাহর পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আমার নবী হলেন পবিত্র, আমার আল্লাহর জান্নাত হলেন পবিত্র, আমার আল্লাহর ফেরেশতারা হলেন পবিত্র। একটা মানুষ যখন ভালো পথে চলে সমাজের মানুষ কয় লোকটা ফেরেশতার মতো। জোরে বলেন, কয় কি কয় না? ফেরেশতারা বড় পবিত্র। কাজী মালিকের জান্নাতে যাওয়ার জন্য আমাদের পবিত্র হওয়ার দরকার আছে না না? পবিত্র আত্মা ছাড়া ইবাদত কবুল করলে ইবাদত কবুল হয় না। ওরে পবিত্র পোশাক ছাড়া ইবাদত করলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করে না। এমনকি পবিত্র দেহ না থাকলে ওযু 1000 বার করলে অপবিত্র হওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 1000 বার ওযু করবেন, গোসল আপনার উপরে ফরজ, বলেন তো বাজান কাজ হবে?
আপনি মূল স্তম্ভ মূল খুঁটিটা তো ঠিক করলেন না, নিচে দিয়া ফাউন্ডেশন নাই, স্বপ্ন দেখেন 10 তলা বিল্ডিং করবেন, এটা যত বড় বোকামি। পোশাক গায়ে দিয়েছ পবিত্র কিনা খবর লাও, যেই খাবার খাও পবিত্র কিনা খবর লাও, যেই জবান দিয়া মালিককে ডাক দাও ওই জবানটা পবিত্র হইল কিনা খবর লাও। আরে পবিত্র জবানে পবিত্র আল্লাহকে ডাক দেওয়া যায়, নাপাক জবানে হারাম জবানে আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনে না। এই জন্য পবিত্র মানুষদের একটা সেজদা যখন জমিনে পড়ে যায়, আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে বলেও, ফেরেশতারা তোমরা বলেছিলাম মানুষ আমি বানাবো না, কিন্তু তোমাদের বাধা আমি মানি নাই, আমি ফেরেশতা আমি মানুষ বানাইলাম। একটু নজর দিয়ে দেখো দোবাতলা জামে মসজিদের ভিতরে আমার একজন পবিত্র বান্দা, তার শরীরটা বড় পবিত্র, তার জবানটা বড় পবিত্র, তার চোখ দুইটা বড় পবিত্র, তার পোশাকটা বড় পবিত্র, তার তেলাওয়াতটা বড় পবিত্র, তার হাঁটাটা বড় পবিত্র, তার বাজারটা বড় পবিত্র, তার খাওয়াটা বড় পবিত্র, তার সন্তানটা বড় পবিত্র, তার স্ত্রী বড় পবিত্র, তার ঘরটা বড় পবিত্র। তোমরা বলেছিলে আমি আদম সন্তান বানাবো না, আমি মানি নাই, আদম সন্তান আমি বানাইছি। আমার পবিত্র বান্দা ডোবাতলার জমিনে যখন সেজদায় পড়ে যায়, প্রত্যেকটা সেজদার মর্যাদা আমি আল্লাহর আরশে আসিমে পৌঁছে যায়। নবীজি ডাকিয়া বলে দুইটা গুনার কারণে লোকটা বড় আযাব পায়। 1 নম্বরের গুনাহ হলো লোকটা পবিত্র অবস্থায় চলাফেরা করতো না, আর 2 নম্বর লোকটা ছিল বড় অহংকারী, নিজেকে বড় মনে করত, অন্যকে ছোট মনে করত। অথচ রাসূল শিক্ষা দিয়েছেন উম্মত আল্লাহর যদি পছন্দের গোলাম হতে চাও, তাহলে তোমার সামনে যখন তোমার বয়সের বেশি কোনো মানুষ দাঁড়ায়, তখন তোমার জবান দিয়ে বলো আল্লাহ আমার দাড়িগুলো কাঁচা, আমার একজন বাবাজি আমার সাথে কথা বলতে আসছে তার দাড়িগুলো পাকা, আমার চাইতে আমার বাবাজির বয়স বড় বেশি দেখা যায় রে, ও আল্লাহ আমার চাইতে আমার বাবাজির আমল বড় বেশি। তোমার চাইতে কম বয়সী মানুষ যদি তোমার সামনে দাঁড়ায়, তোমার জবান দিয়ে বলো আল্লাহ এই বান্দাটা আপনার, আমার চাইতে বয়স কম, মনে হয় যেন রে আমি নাসিরউদ্দিনের চাইতে আমার এই ভাইটার গুনাহ বড় কম, আমার চাইতে বয়স বড় বেশি, আমার চাইতে নেক তার বেশি, আমার চাইতে বয়স কম, আমার চাইতে তার গুনাহ কম। এই জন্য নবীজি দোয়া করতেন আল্লাহ তামাম দুনিয়ার মানুষের কাছে আমাকে বড় করে দেন আর আমার কাছে আমাকে ছোট করে দেন। যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, জগতের মানুষের কাছে যদি প্রিয় হতে চাও, সদা সর্বদাই নিজেকে ছোট বানাইয়া নাও, বড় যিনি করে দিবেন তিনি কে? আরে আল্লাহর গোলাম নবীজি ডাক দিয়া বলে ও সাহাবী শোনো, এই লোকটা ছিল বড় অহংকারী, হাঁটিয়া হাঁটিয়া মানুষের দোষ বলিয়া বেড়াইত, একজনের দোষ আর একজনের কাছে বলিয়া বেড়াইত, বাবা ছেলের সাথে দ্বন্দ্ব লাগাইত, স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব লাগাইত, বাড়ি বাড়ির সাথে দ্বন্দ্ব লাগাইত, ইমাম মুসল্লির সাথে দ্বন্দ্ব লাগাইত, কাস্টমার দোকানদারের সাথে দ্বন্দ্ব লাগাইত। আওয়াজটা বাড়াইয়া বলেন আমার সমাজে এ জাতীয় লোক আছে না? না, এদের কাজ হলো শুধু মানুষের ভিতরে দ্বন্দ্ব করা। এই অহংকারী লোকটা মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া
নিজে খুব আরাম পাইত। অমুকের ছেলে হাফেজ হয়ে গেছে, দোকানে বসে বলে আরে বাদ দে, কিসের হাফেজ কিসের আলেম, অমুকের ছেলে ধনী হয়ে গেছে, আরে বাদ দে। মানে ভালো কথা গ্রহণ করতে পারে না, আর তার মাথার ভিতরে শুধু শয়তানের বাসা মিলছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এটারে কুমিল্লার ভাষায় কয় নাড়া শয়তান। মাইকে বলি বলে জোরে বলেন কি কয়? নাড়া শয়তান। ওই হেতেগু দেশে বুঝিনি কথা, নোয়াখালী কুমিল্লা হেতেগু দেশে কয় ইগা নাড়া শয়তান। ওগা আদারে দোয়া চায়, হুজুর কদ্দুর দোয়া করি দেয় নাই কিনলে আল্লাহ দিলে আর ওই 36 বছর ওগা ট্যাবলেট খাওয়ান লাগে না। দোয়া চাইয়া বিদায় হয়েছে, বেশি দিয়ে আর একটা হুজুর হাতে টিকা কয় আইকে হাতে দোয়া চায়, হাতে বলে 36 বছর ওগা ট্যাবলেট খায় না। হুদা কথা হাতে সমাজের বড় নাড়া। কথা বুঝিনি? ঘুরে আর প্যাস লাগায়। বিদেশ থেকে একটা ছেলে 3 মাসের ছুটি নিয়ে আসছে, 3টা মাস আরাম করে থাকবে, আত্মীয়দের বাড়ি বেড়াতে যাবে, স্ত্রী আব্বা আম্মা নিয়ে রাতটা কাটাবে। যখনই বের হইছে দোকানে এই নাড়া শয়তান ডাক দিয়া পায় এমি আইয়ো। কথা কাটা গেল? এমি আইয়ো বড় চাচারে কুমিল্লা এলাকা চাঁদপুরে নোয়াখালী এদিকে কয় জ্যাঠা। কি কয়? জ্যাঠা। আমাদের কাছে এটা বেমানান, তাদের কাছে এটা মানান। কথা বলেন ঠিক? এক দেশের গালি আর এক দেশে গুলি। তাদের দেশে এটা সুন্দর, আমাদের কাছে হয়তো বা এটা অসুন্দর, তবে এটা তাদের কাছে বড় মজা। আমি কুমিল্লা চাঁদপুর এলাকায় খুব বেশি মাহফিল করি বিধায় ওদের কাছে গেলে আপনারা অনলাইনেও দেখবেন আমি নোয়াখালীর ভাষায় অনেক সময় কথা বলি, কারণ ইগা আর জয়েন্টে মিলি গেছে। কথা বুঝিনি আপনারা? এটি পুরাটা। কিন্তু এদিকে আসলে আমি চেষ্টা করি ওই ভাষাটা যেন না আসে, কিন্তু মাঝে মধ্যে এসে যায় কীর্তাম। কথা বুঝিনি? আয় কীর্তাম। সিলেট কিছু আছে, একজন বলে তো হুজুর এখন খাইতা না এখন খাইতা, আমি তুই যেগুন খাইতা ইটা খাও আমার আমি খাই। কথা বুঝিনি? বা এটা সিলেটি ভাষা, এটা কিতা সিলেটি ভাষা। স্টেজে ডাক দেয় আমাকে বলে উবা আয়ুগা। উবা উবা মানে হচ্ছে বাবা, আয়ুগা মানে এদিকে আসো। সুবহানাল্লাহ। তাদের কাছে এটা খুব আরাম মজা, আমাদের কাছে একটু বেমানান। আসলে আমাদের ভাষাটা আমাদের কাছে যেমন ভালো লাগে, প্রিয় মজাদার কলিজার সাথে মিশে যায়, ঠিক তেমনি তাদের ভাষাটাও তাদের সাথে মিশে যায়। আল্লাহ আমার এই দেশের অফুরন্ত এই ভালোবাসার নেয়ামত এক এক জেলার এক এক ভাষাকে আপনি কবুল করুন। আর একটু জোরে বলেন। এই জেডা নাড়া শয়তান ডাক দিছে এমি আইয়ো বাতিজা। বাতিজা কিতা জেডা? তুই তো কইতে কেন, তুই তো 3 বছর ধরে বিদেশ থাও। হ্যাঁ জেডা 3 বছর বিদেশ আই। ওই এমডি যে জায়গাটা দাও না, এইটা তোমার আব্বা হাইতো, বুঝুনি? এটা তোমার চাচারা খায়। তো এখন আমি তোমারে কইতাম আছি তুমি এমডি কদ্দুর জায়গাটা দখল লইয়া লাও। নাউজুবিল্লাহ বলেন না? মানে কথা হইলো কোন রকম একটা ফেস দিয়া তারে যদি একটা মামলায় ঢুকাই দেওয়া যায়, তাহলে তার বিদেশও শেষ, আরামও শেষ, আনন্দ শেষ, ভোগ বিলাসিতা শেষ। এতে দৌড়াইব আর জেডে বেশি দিয়ে করবো কি করে দৌড়াস্তা জেডা বিপদে পড়ছে বই উচ্ছা কদ্দুর চা খায়। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। এ জাতীয় জীবন আমরা চাই না। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আর একটু জোরে বলেন বাবা। মদিনার মসজিদে না একজন সাহাবী গিয়ে বলে হুজুর দোয়া করেন। কই কি জন্য? এই 2 বছর আমার কোনো জ্বর বা অসুখ বা সাধারণ কোনো অসুস্থতা হয় নাই। নবী আমার বলে তুমি মদিনার এরিয়া থেকে বের হয়ে যাও, তোমার উপর মালিকের কোনো রহমত নাই। কারণ অসুস্থতা যেখানে রহমত আছে, সেখানে অসুস্থতা যার উপরে যত বেশি হয় মালিক এই জমিনে তার গুনাহগুলো মাফ করিয়া ক্লিন করে দেয়। সুবহানাল্লাহ কালকে বলবেন, আজকে একটা সুবহানাল্লাহ বলবেন। মনে করেন জীবনে বলেন নাই, পারবেননি, একটা কাজ দেন হইছে না? নারে তাকবীর। এবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম বেজার আছেন নাকি? নবীজি আমার জানায় উম্মত কি বললেন? ঘুমাছে না?
একজন বলতেছে মনে ঘুম আসে, তো ঘুমাই নেওয়া তুমি ওই দিন আমার সামনে কি এটা? আপনারা শুধু খেয়াল করবেন যে কোরআন এবং সুন্নাহর বাইরে যেন না যায়, আল্লাহ কবুল করে। আর একটু জোরে বলেন বাবা। মুসলমান এক্সাম্পল হিসাবে যদি কোনো কথা এসে যায় সেটা উম্মত সহজে বোঝার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহর গোলাম নবীজি জানান লোকটা এই দুইটা গুনার কারণে কবরের ভিতরে বড় আযাব পায়। নবী একটা কাঁচা খেজুরের ঠাল ভাঙলেন, কবরের উপর দিয়ে ফুটিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলে, হুজুর কেন দিলেন? বলে এই জন্য দিলাম, যতদিন কাঁচা পাতা থাকবে আমার আল্লাহ ইচ্ছা করলেই কবরের আযাব মাফ করে দিবে। 2 নম্বর দশকের নাম হলো হাবিয়া। গলা ছেড়ে জোরে বলেন কি নাম? এই হাবিয়া সম্পর্কে আমার আল্লাহ সূরা আল কারিআ 8 এবং 9 নম্বর আয়াতে জানায়া দেয়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু মুসলমান ইমানদার আল্লাহ জানাতে যখন তার পাল্লাটা হালকা হয়ে যাবে রে, কি বলেন না আব্বা জান? যখন তার পাল্লাটা হালকা হয়ে যাবে রে, তার ঠিকানা হবে হাবিয়া নামের জাহান্নামে। আরে ডোবা তালার মুরাব্বি শোনে, আপনার আমলের খবর আমি জানি না, আমি নাসিরউদ্দিনের আমলের খবর আপনারাও জানেন না। আজকে মাহফিল বন্ধ করিয়া বালিশের সাথে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন, হায় হায় আমি সকাল থেকে এ পর্যন্ত যা করলাম এতে আমার রব খুশি না বেজার? আমার মৃত্যু থেকে আমার জন্ম থেকে এই পর্যন্ত আমি জীবনে যা করলাম, আমি কোথায় হাঁটলাম, আমার জবান দিয়া আমি কি বললাম, আমি কর্মটা কি করলাম, হিসাবটা মিলাও। তার কারণ নবীজি বলে, উম্মত 5 জিনিসের হিসাব ব্যতীত একটা গুনাহ একটা কদম সামনে দেওয়ার ক্ষমতা থাকবে না। আল্লাহ গোলামকে কিয়ামতে ডাক দিয়া বলবে, গোলাম বলা জীবনকে দান করছে। আমরা এক বাক্যে জবাব দিয়ে বলবো, আল্লাহ আপনি দান করছেন। আল্লাহ বলেও আমার ডোবা তলার গুনাহ, তুমি আমার কাছে জবাব দাও, আমার দেওয়া জীবনটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, খরচ করেছো, জীবনের হায়াতটা তোমার মূল্যবান সময়টা কোথায় ব্যয় করেছো, জবাব দাও। 2 নম্বরে আল্লাহ বলবে, ও গোলাম বলো জিন্দিগি ভর আমি আল্লাহ তোমাকে যে যৌবন দান করেছিলাম রে, এই যৌবন তুমি কোন পথে খরচ করেছো রে? হালাল পথে খরচ করেছো নাকি হারাম পথে খরচ করেছো রে? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করেছো নাকি তুমি জাহান্নামের আসামি হওয়ার জন্য খরচ করেছো? যৌবন এমন একটা দামি জিনিস, একটা মাত্র নিয়ামত। এই যৌবন দিয়ে মানুষ জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। জোরে বলেন ঠিক কিনা? আম্মা জানের দর্শনে নবীজি বলে, উম্মত 3 নম্বরে আমার কাছে জবাব দাও, তুমি জীবনভর কোন পথে আয় করেছো, জবাব দাও। 4 নম্বরে জবাব দাও, কোন পথে তুমি ব্যয় করেছো, জবাব দাও। ও আল্লাহর গোলাম, আমার সমাজে 2 শ্রেণীর পাগল আছে রে, একটা হলো গুনাহ করার পাগল, আর একটা হলো আমার মালিকের পাগল। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা ভর কষ্ট করিয়া টাকা উপার্জন করা
করে ভ্যান চালাইয়া সারাদিন 500, 700, 800 টাকা ইনকাম করা বড় কষ্ট। গায়ের জাম ঘাম ছড়াইয়া এত কষ্ট করিয়া এই টাকাগুলা ইনকাম করিয়া এই হালাল টাকা দিয়া বাবা কিনিয়া, গাঁজা কিনিয়া, সিগারেট কিনিয়া, হারাম জিনিস কিনিয়া আমার সমাজের যুবকগুলো আজকে নষ্ট হয়ে যাইতেছে। আওয়াজটা বাড়ায়া বলেন কথা ঠিক কিনা? ডোবাতলার কলিজার টুকরা যুবক, আপনাদের খেদমতে দাওয়াত দিয়ে যাই রে ভাই। নেশা যারা সেবন করেন, যারা মাদক আসক্ত হয়ে গেছেন বাবাজি, যদি এই ময়দানে থাকেন শুনে নেন, আর মাইকের আওয়াজ যত যা দূরে যায় আপনার কানে যদি যায় রে বাবা, এরে বাবা যুবক, আপনার খেদমতে ছোট্ট একটা টিপস দিয়ে যাই, একটু ছোট্ট করে দাওয়াত দিয়ে যাই। এমন নেশা ধরছো রে ভাই, তুমি একা ধ্বংস হবা না, শুধু তুমি একা ধ্বংস হবা না, তোমার পরিবার ধ্বংস, পরিবারের সম্মান ধ্বংস, গ্রামটা ধ্বংস, দেশটা পর্যন্ত তোমার কারণে রসাতলে ধ্বংস হয়ে যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জানাইছো, আমার আল্লাহ পবিত্র কোরআনে 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতটা আল্লাহ জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান বলেন আল্লাহু আকবার। দেখেন না আল্লাহ কি বলছেন? আল্লাহ কিন্তু হিন্দুকে বলেন নাই, কাফেরকে বলেন নাই, মুশরিককে বলেন নাই, বিজাতিকে বলেন নাই। ও ডোবাতলার যুবকেরা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলে, ও মুসলমান বিশ্বের মানুষগুলো শোনো, আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে চোরের দল, হে ডাকাতের দল, হে বাটপারের দল, হে সিটারের দল, হে বাবাখোরের দল, এগুলো আল্লাহ বলে নাই। আল্লাহর মায়া কম না বেশি? আল্লাহ দরদ নিয়ে বলছে, হে মুমিনগণ শুনো না, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ খাওয়া, বাবা খাওয়া, ফেন্সি খাওয়া, গাঁজা খাওয়া, এই জাতীয় খাবার তোমাদের কাজ নয়। তোমরা না মুসলিমের সন্তান, তোমরা না মুসলিম পরিবারের আদর্শ সন্তান, এটা কেন গ্রহণ করছো? 4 কাজ তোমাদের জন্য হারাম করেছেন কে? আল্লাহ বলছে নিশ্চয়ই মদ খাওয়া, গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, তথা নেশা করা, কম্পিটিশনে খেলাধুলা করা, মূর্তি পূজা করা, এই কাজগুলো কোনো ভালো মানুষের কাজ না, সম্ভ্রান্ত পরিবারের কোনো কাজ না, সম্ভ্রান্ত পরিবারের কোনো সন্তানের কাজ না, আলেমের সন্তানের কাজ না, কোনো হাজির সন্তানের কাজ না। এগুলো সব হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো সব হলো শয়তানের কাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কাজগুলো কি কার কাজ? শয়তানের কাজ। এগুলো ভালো মানুষের কোনো কাজ না। ও যুবক ভাই, আজকে তুমি নেশা ধরছো কার পরামর্শ নিয়া? হিসাব মিলাও। অপরাধ তো তুমি করছো, এখন সাজা কেন তোমার বোনে পাবে? কথা বুঝেন নাই মনে হয়। আবার বলছি, অপরাধ তো তুমি করছো, তোমার বোনে কেন পাবে? তোমার বোন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার বোন তো মাদ্রাসায় পড়ে, তোমার বোন তো স্কুলের পড়ে, তোমার বোনের তো খারাপ কোনো রেকর্ড নাই, তোমার বোনের চরিত্র ভালো। একটা আলেম পরিবার দিয়া তোমার বোনের জন্য ভালো একটা বিয়ের জন্য প্রস্তাব আসছে, মেয়েটাও পছন্দ হয়ে গেছে, দিন তারিখ ঠিক হয়ে গেছে, কে জানে খবর দেয় মেয়ে আনতে পারো, কিন্তু মেয়ের ভাই কিন্তু বাবা খোর। মেয়ের ভাই কিন্তু বাবা খোর। আওয়াজ দিয়া বলেন মেয়েটা ভালো না খারাপ? আরে যুবক, একমাত্র তুমি নেশা করার কারণে
তোমার বোনটার কপালটা আজ পড়ে গেল, তোমার বোনটা 18 পার হয়ে গেল, 20 পার হয়ে গেল, 25 পার হয়ে গেল, 28, 30 পর্যন্ত পার হয়ে গেল, আর দৈনিক বড় বড় নিঃশ্বাস ফেলে ফেলে কাঁদে আর তোমার জন্য বরদোয়া করে, সাহস করে বলতে পারে না, কারণ তুমি এমন নেশা ধরছ রাতের আধারে আসিয়া কোনটা বোন কোনটা মা আর কোনটা স্ত্রী তুমি চিনতে পারো না। বোনের কাছেও যেতে চাও, মায়ের কাছেও যেতে চাও, স্ত্রীকে মা বলে ডাক দাও, আওয়াজটা বাড়ায়া বলেন জোরে নাউজুবিল্লাহ। বাড়তি বলতেছি, এরকম আছে না নাই? ও বাবা যুবক রে, একটু চিন্তা করে দেখা, সমাজে কি তোমার সম্মান নিয়ে বাঁচতে ইচ্ছা করে না? তোমার বাবা বড় ধনী মানুষ, এই চলতি মাসের 15 তারিখে কুমিল্লা লাকসাম আমার একটা মাহফিল ছিল, একজন আর্মির অফিসার আমার কাছে এসে কাঁদে আর বলে, ভাই আনসারী সাহেব আমার জন্য দোয়া করে, আমি ডিফেন্সে চাকরি করেছি রে ভাই, আমার সন্তানটাকে মানুষে বানাবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে আমার সন্তানটা নেশাখোর হয়ে গেছে, এখন আমি ভিতরে ঢুকাইয়া দিছি। আমি বুঝতে পারার পরেও বললাম, মুরাব্বি ভিতর বলতে কি বুঝাইতে চান? বলে, হুজুর ভিতর বুঝেন না, আমার ঘরের ভিতরে মেশিন গুলো ভেঙে ফেলে, কাজগুলো ভেঙে ফেলে, ঘরগুলো পিটায়, আমাদের ধরে মারে, আমরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, অবশেষে পুলিশ আনিয়ে আমি বাবা হইয়া আমার কলিজার টুকরা সন্তানকে পুলিশের হাতে ধরাইয়া দিচ্ছি। এখন আমার কাছে বড় শান্তি লাগে, জেলখানা থেকে বাবাকে ফোন দেয়, ওগো আব্বা আমাকে নিয়ে যাও, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। হুজুর আমাকে যাইতে বলে আনার জন্য, কিন্তু আমার বিশ্বাস হয় না, কুকুরের লেজ সোজা হয় না। ও যুবক ভাই বলো, তোমার বাবার কি অপরাধ? 18 বছর ময়দানে দৌড়াই, জীবনে চোখের পানি তো কম ফালাই নাই। এই যে দেখো আমার ঘড়িটা ঘুরতেছে ভাই, প্রতি বছর ঘড়ির 2টা 3টা ঘাট কাটিয়া ছোট করা লাগে। আমার হাতটা এমন ছিল না, আমি আরো একটু মোটা তাজা ছিলাম, প্রতি বছর 8 কেজি 10 কেজি করে চলে যাইতেছে শরীর থেকে। কোনো দুঃখ নাই, আল্লাহর জন্য যদি জীবনটা পার হয়ে যায় কোনো অসুবিধা নাই, কিন্তু কষ্ট তো ওই জায়গায় যদি এত মেহনতের পরে আমার কলিজার টুকরা সন্তানটা মানুষ না হয়। জোরে বলেন ঠিক? এই জন্য কত মানুষের সন্তান হয় না। আমাদের কাছে দোয়া চাই, আমরাও তাদের জন্য বলি, আপনি আমল করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। একটা ছেলে দে আল্লাহ, ও আল্লাহ একটা ছেলে দে, কামাই খাওয়ার স্বাদ নাই রে, মাটি দিবে ছেলে যারে দেবে দিছেন আল্লাহ, ও আল্লাহ আলেম বানায়া, বাপমার জানাজার সামনে রে আল্লাহ ইমাম বানায়ো। আমিন বলেন না? সন্তানকে আলেম বানাবো, পারা যাবে কি? জোরে বলেন না, জোরে বলেন না। বলবেন হুজুর এই বয়ান কেন দিলেন, এই বিষয় তো আপনার না। আমি বলে যাই রে ভাই, আপনার সমাজে কয়টা গাঁজা ঘোরা আছে, বাবা ঘোরা আছে, একটু হিসাব মিলান। আর এর ভিতরে কয়টা মাদ্রাসার ছাত্র গাঁজা খায়? আসেনি?
এই জন্য বলি রে ভাই, আপনি আর্মি চাকরি করেন কিন্তু আপনার ছেলেটা আজকে নেশা ধরে ফেলেছে। যদি কোরআনের ইলম সিনাই দিতেন আপনি আজকে ইজ্জত পাইতেন, আর আপনার সন্তানটা আপনার চোখের সামনে এইভাবে নষ্ট হয়ে যেত না। আজকে বাপ মাকে যারা পিটায় এদের ভিতরে কয়টা মাদ্রাসার ছাত্র আছে? জোরে বলে। কষ্ট পাচ্ছেন আমার কথায় কষ্ট পাচ্ছেন? বড় দরদ নিয়ে কথা বলতেছি রে ভাই, জাহান্নাম থেকে বাঁচার দরদ নিয়ে বলতেছি রে ভাই। অতএব আজকে থেকে স্মরণ রাখেন, সন্তান যদি আল্লাহ দেয়, নাতি যদি আল্লাহ দেয়, ইনশাআল্লাহ কোরআনের ইলম সিনাই দিব। আল্লাহ আমার ডুবাতলার বাসীকে আপনি কবুল করেন। আমি দাদা দাদি যারা আছেন, নানা নানি যারা আছেন, আপনারাও মেহনত করেন, আল্লাহর কাছে বলেন নাতি যাদের দিছেন আল্লাহ, ও আল্লাহ আলেম বানায়। আরে নানা নানির জানাজার সামনে রে আল্লাহ ইমাম বানায়। দাদা দাদির জানাজার সামনে রে আল্লাহ ইমাম বানায়। জোরে বলেন আমিন। 2 নম্বর জাহান্নামের না 2 নম্বর দোজখের নাম হলো হাবিয়া। আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাবিয়া নামের জাহান্নামে। মুসলমান এবারে হিসাব নিলেন, পাল্লাটা হালকা হবে না ভারী হবে? আমি যা কাজ করলাম আমার কাজের দ্বারা আমার পাল্লাটা হালকা হবে না ভারী হবে? হিসাবটা মিলায়া যায়, কারণ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। মুখস্থ করেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে, বলেন না ছেড়ে। আল্লাহ ছাড় দিয়েছে ইতিপূর্বে বহু মানুষকে, বহু জাতিকে, বহু দলকে, বহু গোষ্ঠীকে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ছেড়ে কি দিয়েছে? নমরুদকে, ফেরাউনকে, উতবাকে, সাইবাকে, ওলীদ ইবনে মুগীরাকে, আবু জাহেলকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এর বেশি নিচে নামা যাবে না। আমি কষ্ট দিতে চাই না কাউকে, বুঝেন বুঝেন, একটু বুঝেন, দিনটা বুঝেন, আমার ভুলগুলো কোথায় একটু বুঝেন, আপনার ভুলগুলো কোথায় একটু বুঝেন, বুঝে সময় আছে তওবা করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন বাবা। কষ্ট হচ্ছে না তো? কয়টা দরজা শুনলাম? কয়টা শুনছেন? 2টা শুনছেন, বাকি আছে কয়টা? 5টা। সময় হলো 11:10, তাহলে বাকি 5টা একটু দ্রুত চলবে ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে যে ঢাকাগামী গাড়ি আছে এর ভিতরে দ্রুতগামী গাড়ি কোনটা? একটা নাম বলেন। পরিবহন তো ঠিক আছে, একটা দোলা, সবার পছন্দ দোলা। দোলা, তাহলে দোলা পরিবহনের মতো দ্রুত চলবে বাকি মাস ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সিলেটে গিয়ে বলেছিলাম আপনারা আপনাদের এয়ারপোর্ট পরিবহন কোনটা দ্রুত যায়? আমাদের এখানে দ্রুত যায় এনা পরিবহন। কি পরিবহন? এনা। আমাদের এখানে দোলা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, কোম্পানিকে কবুল করুন। মাগনা একটা দোয়া নিয়ে গেল, আমিন জোরে কর। মুসলমান 3 নম্বর দোজখের নাম হলো জাহিম। এই জাহিম সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 119 নম্বর আয়াতে জানায়, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ولا تسأل عن أصحاب الجحيم। বলবেন কথা, অসুবিধা নেই, আপনাদের তো দৈনিক ওয়াজ আসেনি, কথা বললো শুনে দেখি, আমরা তো বলি দৈনিক আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 119 নম্বর আয়াতে বলে আল্লাহ, ইন্না নিশ্চয়ই আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। একটু খেয়াল করেন এই জায়গা, নিশ্চয়ই আমি আপনাকে সত্য ধর্ম সহ সুসংবাদ এবং ভীতি প্রদর্শন রূপে পাঠাইলাম।
আমি আপনাকে জাহিমবাসীদের ব্যাপারে জিজ্ঞাসিত করব না। আল্লাহু আকবার। এটা হলো অনুবাদ। এবার তরজমা শুনেন। আল্লাহ বলে, ইন্না নিশ্চয়ই আরসালনাকা বিল হাক্কি, আমি আপনাকে সত্য ধর্ম সহ, আওয়াজটা বাড়ায়া বলেন, সত্য ধর্মর নাম কি? আরো জোরে বলেন। আরে কোরআন কি সত্য ধর্ম নাকি? জোরে বলেন কি? ইসলাম বলেন নাকি? ইসলাম চলার জন্য সংবিধান কোরআন। ইসলাম চলার জন্য সংবিধান কোরআন। এটাও আসতেছে আলোচনায়। এবার শুনুন, আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনাকে সত্য ধর্ম সহ, সত্য ধর্ম ইসলাম দিলাম, সহ আমি কোরআন দিলাম। জোরে বলেন না। সত্য ধর্ম আমি ইসলাম দিলাম, সহ আমি কোরআন দিলাম। ইসলাম দিলাম কেমনে চলবেন? আপনি তো জানতেন না, আমি আল্লাহ আপনাকে দয়া করে গো উত্তম সংবিধান দিলাম। সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ এর দলিল দিলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কোরআনের সূরাতুদ দুহার ভিতরে আমার আল্লাহ জানায়, নবী আপনি ছিলেন পথ হারা, আপনি ছিলেন সংবিধান ছাড়া, আমি আল্লাহ আপনাকে উত্তম সংবিধান কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার মজার কথা শুনে, নবী আপনাকে আমি ইসলাম দিলাম, কোরআন দিলাম, নিয়ে যান, সুসংবাদ দেন মানে জান্নাতের বয়ান করে শোনা, ভীতি প্রদর্শন মানে জাহান্নামের ভয়, জাহান্নামের আযাবের ভয়ার কথাগুলো মানুষকে শোনান। কারণ দাওয়াতের পদ্ধতি হলো মানুষকে ডাকার সময় জান্নাতের কথাগুলো শুনাইলে বান্দাদের জান্নাতের লোভ আসবে, জান্নাতের কাজ করবে। আর জাহান্নামের ভয় যখন দিবে তখন জাহান্নামের আযাবের ভয়ে তারা জাহান্নামের কাজগুলো ছেড়ে দিবে। নামাজ ছাড়বে না, রোজাও ছাড়বে না, যাকাতও ছাড়বে না, জিনা ছেড়ে দিবে, সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে। আল্লাহর আযাবের ভয়ে। জোরে বলেন, কার আযাব? আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই দাওয়াত গুলো দেওয়ার পর যারা আপনার দাওয়াত গ্রহণ করবে না, মানবে না, চলবে না, এরা জাহান্নামের অধিবাসী হবে। মাহফিল শুনতে আসবে, ওয়াজ শুনবে, কিন্তু ওয়াজ মানবে না, এই মানুষগুলো জাহান্নামের অধিবাসী হবে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, নবী খবরদার শুনে নেন, কিয়ামতের ময়দানে আমি এদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত করব না, আমি জিজ্ঞাসা করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব দেন নবী গো, আপনি জবাব দেন। ডোবাতলার আব্দুল খলিল নামের গোলামটা জাহান্নামের অধিবাসী কেন হইল? আগুনে কেন পুড়িয়া কয়লা হয়ে গেছে? ময়লার মতো আগুনে কেন উঠতেছে? নবী আপনি আমাকে জবাব দেন। আল্লাহ বলে, নবী আপনার কাছে জবাব চাইবো না, তার কারণ হলো আপনি দাওয়াত দিয়েছেন গো নবী, আপনি দুনিয়াতে ছিলেন না, সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, খুলাফায়ে রাশিদিনরা দাওয়াত দিয়েছে, সাহাবীরা নাই, তাবিঈন দিয়েছেন, তাবিঈন দিয়েছেন, খুলাফায়ে রাশিদিন দিয়েছেন, আইম্মায়ে মুস্তাহিদিন দিয়েছেন, সলফে সালেহিন দিয়েছেন, ওলি আল্লাহরা দিয়েছে, পীর বুজুর্গরা দিয়েছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ জমিনে ঘুরিয়া ঘুরিয়া দাওয়াত দিয়েছে। আল্লামা ফজলুল করিম রাহিমাহুল্লাহ দাওয়াত দিয়েছে। চিতলমারীর আজকের বর্তমান পীর সাহেব হুজুর আব্দুর রহমান
হাফিজাহুল্লাহ দাওয়াত দেয়, বক্তারা, আলোচকরা, মুফাসসিররা, দ্বীনের দাঈগুলো এক জেলা থেকে আরেক জেলা সফর করিয়া এমনও হয় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত তারা ঘুমাইতে পারে না। আপনারা বলবেন হুজুর বক্তারা কিন্তু টাকার জন্য দৌড়ায়। এরে বাজার, আল্লাহর কসম, টাকার জন্য সব বক্তারা দৌড়ায় না রে। আজ জমিনে যদি আল্লাহর কিছু মাহবুব গোলাম না থাকতো রে, এই জমিনটা আল্লাহ রাখতো না রে বাবা, জমিনটা আল্লাহ ধ্বংস করে দিত। নবীজি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, জাহিমবাসী যারা হইছে তাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা আমি কেন করব না জানেন? আমি আপনাকে আদরের নবী বানাইয়া পাঠাইলাম, তবে আমার মায়ের নবীকে দুনিয়ায় আমি একটা রাতের জন্য আরামে ঘুমাইতে দেই নাই। ও নবী, সব সময় আপনাকে দাওয়াত দিয়েছি, কম্বলের ভিতরে যখনই আপনি আরামের জন্য ঘুমায়া গেছেন, আমি ডাক দিয়ে বলছি, ও কম্বলওয়ালা, আল্লাহু আকবার, আমি আপনাকে ডাক দিয়ে বলছি, নবী আপনি তায়েফে যান, তায়েফবাসীদেরকে দাওয়াত দেন। আমার কথা পাইয়া, আমি রবের অর্ডার পাইয়া তায়েফবাসীদের কাছে আপনি গেলেন, ইসলামের সুমহান আদর্শের দাওয়াত, কালিমার দাওয়াত গুলো তাদের কাছে দেওয়া শুরু করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে একটা বর্ণনায় হাদিস পাওয়া যায়, নবী একদিন আম্মা জান আয়েশা বলে, একদিন আমি আমার নবীকে গোসল করানোর জন্য একটি উঁচু চৌকির উপরে বসাইয়া জান্নাতি নবীর মাথা মোবারকের উপর পানি ঢালতেছিলাম, পিঠ মোবারক আর পেট মোবারকে পানিগুলো পড়তেছিল। আমি আয়েশা আস্তে করে আলতো ভাবে আমার জান্নাতি নবীর পিঠ মোবারকে রে আমার হাতটা দিয়ে আস্তে করে পালিশ করে দিতেছিলাম, কারণ আমার নবীর গায়ে কোনো ময়লা ছিল না, কারণ আমার নবীর শরীরের উপর মশা মাছি বসাকে হারাম করিয়েছেন কে? ও ডুবাতলার মুসলমানের দল। আম্মা জান আয়েশা বলে, জমিনের মানুষ, আমি নজর করলাম রে, আল্লাহর হাবিবের পিঠ মোবারকে কালো কালো দাগ দেখা যায়। আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? আপনার পিঠ মোবারকে কালো কালো দাগ গুলো দেখা যায় কেন? আল্লাহর হাবিব 2টা চোখের পানি ছেড়ে দেয়, আর ডাক দিয়া বলে, রে আয়েশা, এটা বসন্তের কোনো দাগ না, বসন্তের কোন দাগ না রে। আমার আল্লাহ আমাকে অর্ডার করেছিল তায়েফের ময়দানে যাওয়ার জন্য। আমি তায়েফের ময়দানে যাই, মানুষদেরকে আমি দ্বীনের দাওয়াত গুলো দেই। মানুষগুলোর সামনে যখন দাওয়াত দেই, আমি জান্নাতি নবীর জান্নাতি দাওয়াত পাইয়া কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে নেয়, আবার কেউ বা আমাকে পাগল বলে গালি দেয়। আওয়াজটা বাড়ায়া বলেন না নাউজুবিল্লাহ। আমি নবী মনে ব্যথা পাই না, কারণ দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছে। কে দাওয়াত গ্রহণ করবে বা করবে না এটা আমার দায়িত্ব না। আওয়াজটা বাড়ায়া বলেন, এই হেদায়েতের মালিক যিনি, তিনি কে? كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين। আল্লাহ ডাক দিয়া বলো, হাবিব, আপনি কিতাবের আলোকে দাওয়াত দেন,
এই দাওয়াতের ক্ষেত্রে আপনার ভিতরে সংকীর্ণতা থাকা উচিত নয়। কে দাওয়াত গ্রহণ করবে কে করবে না এটা আপনার জানার বিষয় নয়। মাহফিলে কে আসবে না, কে থাকবে না এটা আপনার জানার বিষয় নয়। আপনাকে দাওয়াত দিতে বলা হয়েছে, দাওয়াত দেন। হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আল্লাহর ওয়াদার ভাইয়া নবী আমার দাওয়াত দেয়। তায়েফের কিছু মানুষ ছোট বাচ্চাদেরকে আনলো, আর ওই বাচ্চাদের হাতে পাথর ধরে ধরে হাত বোঝাই করে দিল, আর ডাক দিয়া বলে এটা পাগল, এই পাগলকে তোরা পাথর মার, তাড়িয়ে দে তাড়িয়ে দে তাড়িয়ে দে। বাচ্চাগুলো বুঝে না, বাচ্চাগুলো নবীকে চিনে না। ওই বাচ্চাগুলো যখন পাথর মারা শুরু করলো, আম্মা জান আয়েশাকে নবী বলে, আয়েশা শোনো, ওই বাচ্চাগুলো তো আমাকে চিনে না। ওই বাচ্চাগুলো যখন বৃষ্টির মতো পাথর চারদিক থেকে মারা শুরু করলো, আমি ওই তায়েফের ময়দানে একবার নয় দুইবার নয়, আমি নবী 3 বার তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছি। 3 বার আমি নবী তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছি। আমি নবীর শরীর মোবারক থেকে রক্ত বের হয়, আমার রক্তগুলো আমার জুতার সাথে আমার পায়ের সাথে লেগিয়া জমাট বাঁধিয়া আমার পায়ের জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে যা। আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিবুল্লাহ, এইভাবে কিয়ামতের ময়দানে আপনি দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার তরফ নিয়ে দাওয়াত দিয়েছেন। আপনি দুনিয়াতে নাই, সাহাবীরা দিয়েছে, সাহাবীরা নাই। একে একে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মাধ্যমে এই দাওয়াতি কাজ আছে না না? এই দাওয়াতি কাজ যাদের কানের ভিতরে যায়, এই দাওয়াত গুলো যারা গ্রহণ করবে না, নবীটা আল্লাহ ডাক দিয়া বলে, ওগো নবী শুনেন, এদের জায়গা হবে এই জাহিম নামের অধিবাসী, তারা হবে এই জাহিম নামের আগুনে পুড়িয়া, এরা কয়লা হইয়া ময়লার মতো আগুনের ভিতরে উঠতে থাকবে। তবে ওয়ালা তুসালু আন আসহাবিল জাহিম, নবী এদের ব্যাপারে আপনাকে আমি কিয়ামতে জিজ্ঞাসিত করব না, কারণ এদের কৃতকর্মের কারণে দাওয়াত পাওয়ার পরেও এরা এই কাজ করছে, এই জন্য এরা জাহিম নামের অধিবাসী হয়েছে। আওয়াজ বাড়ায়া বলেন নাউজুবিল্লাহ। অবশেষে আমার নবী বড় মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি তো আমাকে বলেছিলেন মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। জোরে জোরে জোরে। মৃত্যুর আগে একবার পড়বে যারা কালিমা, জান্নাত দিয়ে দিবেন কে? ও আল্লাহ, আপনি কি আমাকে বলেন না কিয়ামতের ময়দানে আমাকে আপনি লজ্জিত করবেন না? বলে হ্যাঁ বলেছি। তাহলে কিয়ামতে আমার উম্মত যদি জাহান্নামে থাকে, এর চাইতে লজ্জা কি হতে পারে? আল্লাহ বলে, হাবিবুল্লাহ, একমাত্র আপনি রাসূলের ইজ্জতে আপনার গুনাহগার উম্মত গুলোকে কালিমার দৌলতে আজকে জান্নাত দিয়ে দিলাম, সব উম্মতকে জান্নাত দিয়ে দিলাম। নবী আবার এবার জাহিমবাসীদের কাছে দৌড়ায়, কারণ আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার উম্মত কি সবাই জান্নাতে গিয়েছে?
বলে না হাবিবুল্লাহ, আপনার কিছু উম্মত এখনো জাহিম নামের আগুনে জ্বলতেছে। নবী আপনাকে জিজ্ঞাসা করব না, কারণ আপনি দাওয়াত দিয়েছেন, তারা মানে নাই। উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছে কিন্তু তারা মানে নাই, এটা খিলতামাশা মনে করছে, এটা একটা মাহফিল আর কি। কত মাহফিল জীবনে শুনছি, কত কথা জীবনে শুনছি। এই ধরনের কটূক্তি করিয়া, ক্রিটিসাইজ করিয়া, স্থান ত্যাগ করিয়া চলে যায়, এমন কিছু কপাল পোড়া আজও সমাজে আছে না? না, যুবকের নবী আমার ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করছেন? বলে হ্যাঁ। আমার নবী উম্মতের মায়া দৌড় দিয়ে চলে যাবেন নবী আমার। আরে জাহিম নামের আমার নবী দৌড় দিয়ে যখন জাহিমবাসীদের কাছে যাবে, গেটের সামনে যখন দাঁড়ায়, তখন নজর দিয়ে দেখবে উম্মত গুলো আগুনে পুড়তে 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 কয়লার মতো হইয়া আগুনের ভিতরে ময়লার মতো উড়তেছে। আমার আম্মা জানেরা লাকড়ি দিয়ে রান্না করার সময় আগুনের ভিতরে ময়লা উড়ে কি ওড়ে না? ও বাবাজি, ওই আগুনে যারা জ্বলবে ওরা ওইভাবে উড়তে থাকবে আর উড়তে থাকবে। আমার নবী উম্মতের এই অবস্থা দেখিয়া, এই হালত দেখিয়া নবীর দেহের মায়া করবেন না, সন্তানের মায়া করবেন না, স্ত্রীর মায়া করবেন না, পরিবারের চিন্তা করবেন না। নবী আমার বাস পাখির মতো উড়াল মারবে, উড়াল মারিয়া সাপ মারিয়া জাহিম নামের আগুনের ভিতরে পড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ওরে নবীকে তো জ্বালায় না। हमेशा दुरूद पढ़ो मोमिन गाफिल थइको ना, हमेशा दुरूद पढ़ो मोमिन गाफिल थइको ना। নবী যখন আগুনের ভিতরে ছাপ দিয়ে পড়ে যাবে, আগুন তো আর আগুন থাকবে না রে, আগুন আমার বাগিচায় ফুল বাগান জান্নাত বানায় দিবে। উম্মতগুলোকে টানিয়া কলিজার সাথে জড়াইয়া ধরবে, আর দেখবে কয়লার মতো হইয়া পুড়িয়া ময়লার মতো উড়তেছে। দেখ দিয়া বলবে, দাওয়াত কি পাও নাই? তোমাদের কাছে কি দাওয়াত গুলো যায় নাই? 12টার পরে যেমনি ভাবে একটা বাজানো হয়, ও অপরাধীর দলেরা খুশির কোনো কারণ নাই। অপরাধের শাস্তি ভোগ করার পরে একটা বাজে জান্নাত দিবে কে? নবী আমার আফসোস করে বলবে, হায় হায়, তোমাদের কাছে কি দাওয়াত গুলো যায় নাই? তোমাদের কাছে কি জান্নাতের বয়ান শোনানো হয় নাই? তোমাদের কাছে কি জাহান্নামের বয়ান শোনানো হয় নাই? তোমরা যদি ওই বয়ান গুলো শুনতা আর যদি মানতা, আজ তোমাদের এই জাহিম নামের অধিবাসী হওয়ার কোন দরকার ছিল না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। 4 নম্বর দোজখের নাম হলো সাকার। এই সাকার সম্পর্কে আমার আল্লাহ সূরা আল মুত্তাসির 26, 27, 28, 29, 30 5টা আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দেয়। আল্লাহু আকবার বলেন না? কোনো থামাথামি নাই, শুধু তাকায়া থাকেন। কি পরিবহন, কি পরিবহন? সাতুসলিহি সাফার ওয়া মা আদরাকা মা সাফার, লা তুবকি ওয়া লা لواحة للبشر عليها 19 আল্লাহু আকবার বলেন না? সূরা আল মুদ্দাথির
26 নম্বর আয়াতে আল্লাহ বলে সাউসলিহি সাকর, ও নবী শুনেন, আমি তাদেরকে দাখিল করব সাকর নামের অগ্নিতে। নবী গো, ওমা আদরাকা মা সাকর, আপনি কি সাকর সম্পর্কে জানেন? নাউজুবিল্লাহ। ওমা আদরাকা মা সাকর, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সাকর নামের আগুন সম্পর্কে জানেন? লা তুবকি ওয়ালা তাযার, ও নবী এটা কাউকে ছাড়বে না, এমনকি অক্ষত রাখবে না। যদি এই আয়াতের সংক্ষেপ বিস্তারিত তরজমা নেন, তাহলে দুইটি কথাই বুঝে নেন। আর এই লোহা যেমন চুম্বক পাইলে বন্ধু হইয়া জড়াইয়া ধরে, জোরে বলেন ঠিক কিনা? এই লোহার বন্ধু যারা চুম্বক, ওরে সাকর নামক আগুনের বন্ধু হবে বেনামাজি। বেনামাজিকে পাইলে রে সাকর নামের আগুন জড়াইয়া ধরবে। আলাইহা 19 জন ফেরেশতা এই শাস্তিতে নিয়োজিত থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ফেরেশতারা কারা জানো? আল্লাহ 28 নম্বর পারার সম্ভবত 18 নম্বর পৃষ্ঠায় বলে, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারুহু ويفعلون ما يؤمرون। ওই ফেরেশতাগুলোর অন্তর করে দয়া থাকবে না। ওদের অন্তর থেকে দয়া যিনি উঠায় নিবেন তিনি কে? এমনকি ওই ফেরেশতাদের কানের শ্রবণ শক্তি থাকবে না, ওরা শুধু আযাব দিবে। একজন ফেরেশতা আযাব দিবে, বান্দা যখন চিৎকার দিবে তখনই তো কানে শুনে না। পাশের ফেরেশতাকে ডাক দিয়া বলবে, কি রে সে কি বলে? সে আবার বলবে, না না ভাই, আমরা যেই আযাব দেই আযাব বোধ হয় তারা হয় না রে, দে আযাব আরো বাড়ায়। আযাব বাড়াতে তুবকি ওয়ালা তাযার, না তাকে ছাড়বে না রে, এমনকি তাকে অক্ষত রাখবে না। বেনামাজিকে পাইলেই চলে ধরবে। আমার বাজারের দল, এই ময়দানে যারা বসে আছেন রে ভাই, আজকে থেকে এই মুহূর্তে নিয়াত কি করা যায়? আল্লাহ জীবন ভর বহু নামাজ ছেড়ে দিয়েছি রে, ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছাড়বো না। ওয়াদা কি করা যায়? বলেন না বাবা, ওয়াদা কি করা যায়? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। যারা তৈয়ার আছে দুইটা হাত আল্লাহকে দেখা দেন, বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। নামাজ ছাড়বো না আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত বা জামাতের জন্য কবুল করেন আমিন। এই বয়ান শেষ করিয়া বাসায় ঢুকতে ঢাকা বাসায় ঢুকতে কোনদিন রাত 3টা 4টা 5টা বেজে যায়। চোখে থাকে ঘুম, শরীরটা বড় ক্লান্ত, কিন্তু ওই সময় যদি বিছনায় শুয়ে পড়ি ফজরটা